রাসূল কারো নেতা না, বলতেছে যে আমরা আল্লাহ আমাদের প্রভু, রাসূল আমাদের নেতা। আগে স্লোগান এখন আর দেয় না, এটা আমি বন্ধ করাইছি বক্তৃতা করিয়া। রাসূল কারো নেতা না। ওনার কথাগুলো তো শুনছেন। উনি হইল কিশোরগঞ্জের 4 আসনের এমপি, মিঠামইনের বিএনপির একজন কিসের বালের সম। তো রাসূল কারো নেতা না, ও সবাই নেতা। তোরে আমার ইউটিউবের রেস্ট্যাগ আসক, যেটাই আসক, সময় আছে বান। আমি অন রেকর্ডে বলতেছি, ওরে যদি কেউ খুন করে ফেলতে পারেন 1 কোটি টাকা তাকে পুরস্কার দেওয়া হবে। ওনার মতো নাস্তিক কাফের বাংলার জমিনে থাকার অধিকার নেই। ও কি বলছে রাসূল কারো নেতা না, আল্লাহর নাম নিয়ে মিছিল দেওয়া হইলে যে ওইসব মিছিল ও বন্ধ করছে। আরে কুত্তা, তোর জবান বন্ধ হইয়া যাইব। তোর মতো কত এদেশের তোর মতো কত এমপি মন্ত্রী গেছে, তোর চাইতেও ক্ষমতাবান ব্যক্তি আছে গেছে, ওই থাকতে পারে না। জুলুমকারী অত্যাচারে বেশি দিন থাকতে পারে না। আরে তুই তো বেটা কে, তুই কে বেটা? তোর তোর মতো ব্যক্তি, আমি নিজে দেশে থাকলে তো আমি আমি যদি দেশে থাকতাম তাইলে তোরে আমি মার্ডার করে ফেলতাম। সত্যি আমি মার্ডার করে ফেলতাম তোরে। আমার জীবন যাইতো, সমস্যা নাই। আমার জান যাইতো, সমস্যা নাই। কারাগারে নিত, তাও সমস্যা নাই। তুই আমার ধর্ম নিয়ে কথা বলছস, ইসলাম নিয়ে কথা বলছস, আমার রাসূল নিয়ে কথা বলছস। এতে যদি তোরে মার্ডার কইরা আমি ওই জেলে যাইতে হইতো, আমি যাইতাম, কোনো সমস্যা ছিল না। তোর মতন কাফের ইহুদি মাইরা যদি আমি জেলে যাইতাম। তো কেউ যদি এই কাজটা করতে পারেন, তারা 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হইব। তাকে ওই মেরে রাস্তায় কুত্তার মতো চেঁচাইবেন। আর না হয় ওই কিশোরগঞ্জের হাওরে এখন প্রচুর জল আছে, ওই জলে সুবাইয়া তার মতো নাস্তিক কাফের ইহুদিরে মেরে ফালাইয়া রাখেন। কিছুই হবে না, কিছুই হবে না। সরকার কি করবে? ওর বাঁচার কোনো অধিকার নেই। যে দেশের মাটিতে এখনো আসে, ওই দেশে দাঁড়াইয়া ও ইসলাম বিরোধী কথা বলে। বাচ্চা, তুই নেতা, রাসূল নেতা না, তুই নেতা। আরে বেটা, তুই কিসের মিছিল বন্ধ করছস? তোর কে? তোর তো কুত্তায় যদি কেউ খুন করে ফেলতে পারেন, আমি ওফেন ডাইরেক্টলি বলতেছি, ওফেন যদি কেউ খুন করতে পারেন, ওকে মার্ডার করে ফেলতে পারেন, গুলি করে ওই রাস্তায় কুকুরের মতো ফেলে দিতে পারেন, তাকে আমি 1 কোটি টাকা পুরস্কার দেবো। আর আমি দেশে থাকলে আমি ফালাই দিতাম। যদি আমি দেশে থাকতাম আমি নিজে ফালাই দিতাম। এতে আমার জেল হোক, ফাঁসি হোক, আমার ওই সারা জীবন মৃত্যুদণ্ড হোক, আমার কিছু যায় আসে না। তুই আমার ইসলাম নিয়ে কথা বলছস, আমার ধর্ম নিয়ে কথা বলছস, আলেমুল নিয়ে কথা বলছস। তো তোরা যদি মাইরে ওলাইতাম, কোনো তোর ফ্যামিলির লোকেও আইসা মনে হয় যে তোর ফ্যামিলি যদি মুসলিম হয়, তো তোর ফ্যামিলির লোকে আইসাও জিজ্ঞাসা করতো না কেন মারছস, তুই তো মেন্টাল হয়ে গেছস। তোর মতন এমপি কত আছে, কত গেছে। তোর চাইতেও বহুত ক্ষমতাবান এদেশের রাষ্ট্রনায়ক হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে। তারাও ডাইরেক্ট এরকম অন রেকর্ডে এরকম কথা বলে না। তুই তো একটা জালিমের বাচ্চা, তুই একটা জালিম, তুই একটা কুত্তার বাচ্চা, বুঝতে পারছস? বা আঞ্চদ, তুই কি বলস যে রাসূল কারণে তারা তুই নেতা? তুই আমার দোন খানকির পোলাই জানি। তোরে যদি কেউ মারতে পারে, তোর মতন ফজলুর রহমান রে ওই রাস্তায় না ফালাইয়া যদি মারতে পারে, এখন তো যে কিশোরগঞ্জ মিঠামইনে প্রচুর পানি, ওই পানিতে তোরে যদি সুবাইয়া কেউ তারা যদি কেউ মারতে পারেন, ডাইরেক্ট 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হইব। অন রেকর্ডে আমি বললাম, আপনারা যারা পারবেন তারা ফিটাইয়া মারতে পারবেন, বা ওই পানিতে চুবাইয়া মারতে পারবেন, বা গুলি করে মারতে পারবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমি অগ্রিম দেওয়া হবে। অগ্রিম আপনাদেরকে যে অর্ধেক দেওয়া হবে, মারার পর অর্ধেক টাকা দেওয়া হইব। তার মতন ওই ফজলুর রহমান রে ওই গুলি কইরা পারেন, ফিটে পারেন, সুবাইয়া পারেন, যেই কোনোভাবে মেরে ফেলেন। আমি আমি থাকলে আমি মেরে ফেলতাম। আমার জেল হয়তো, ফাঁসি হইতো, আই ডোন্ট কেয়ার। কারণ আমার ইসলাম নিয়ে কথা বলছে, আমার ধর্ম নিয়ে কথা বলছে। এসব ব্যক্তি দিয়ে তারেক রহমান দল চালাইতে আসছে, এদেশে থাকতে পারবে না। ওর মতো এমপি থাকলে ওই বিএমপি ক্ষমতায় থাকবে না, হইটা যাবে। যে দেশের মাটি থেকে এখনও ইসলামের
কালেমার গন্ধ আসে ওই দেশে দাঁড়াইয়া ওর মতো ফজলুর রহমান কি বলে যে রাসূল কারো নেতা না। আরে বেটা তুই নেতা, তোরে কুত্তায় সুদে বেটা, সাউয়ার ছেলে, তোরে তো দাদারা বলে দিচ্ছে ইসলাম বিরোধী কথা বলতে। তোর দাদাদেরকে বলে দিস এদেশের 94% মুসলিম, হ্যাঁ, 94.4% মুসলমানের দেশ। তো তোর মতন ফজলুর রহমান দালালি করতে পারবি না, ওই সুযোগ নাই। তোর চাইতেও ক্ষমতাবান ব্যক্তি আসছে, থাকতে পারে না, টিকতে পারে না। ওই তুই যদি এরকম করস, তোরে যদি দল থেকে অপসারণ না করে, ওই দলে থাকবো না। আরে কেউ তো যে ফালাইছে হেলিকপ্টারে, ওই হেলিকপ্টারও পাইতি না। এখন বৃষ্টির দিন, ঝড় বৃষ্টির দিন, অনেক পানি হাওড়ে, ওই দেখিস তোরে কোন দিক দিয়া মানুষ আইসে, ওই তোরে ওই থামা দিয়া ধরে বাইঞ্চোদ। তুই কি বলছস যে রাসূল কারো নেতা না? আরে বেটা তুই কিসের নেতা রে বেটা, তুই কে? তোর তো মানুষ চিনে না। শালার ফুত, তুই নেতা, হ্যাঁ? তুই বন্ধ করছস, তোর জবানে বন্ধ হয়ে যাইব কবে, তোর জবান বন্ধ হয়ে যাইব। কেউ, আমি আবারও বলতেছি, কেউ যদি ওরে গুলি করে হত্যা করতে পারেন বা ওই আপনি পিটে মারতে পারেন, আমার সাথে যোগাযোগ করবেন, তাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে।